হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে আরো একটি নতুন ক্লাসে স্বাগতম জানাচ্ছি। আজকের ক্লাসের টপিক হচ্ছে স্মার্ট মানি কনসেপ্টের ব্রেকার ব্লক। তো ব্রেকার ব্লকটা কি একটু আমরা দেখি। মার্কেট দেখেন এখানে ডাউন ট্রেন্ডে আছে, লোয়ার হাই লোয়ার লো, লোয়ার লো লোয়ার হাই তৈরি করতেছে করে। এই যে দেখেন এখানে একটা অর্ডার ব্লক তৈরি করছিল। এই অর্ডার ব্লকে মার্কেট যখন আসে এখান থেকে মার্কেট ডাউনে যাওয়ার কথা ছিল, কিন্তু এটা ব্রেকআউট করে উপরে চলে গেছে, মানে অর্ডার ব্লকটা ফেল হয়েছে এখানে। তো ফেল হওয়ার পরে এই অর্ডার ব্লকটাই ব্রেকার ব্লক হয়ে গেছে। এই জিনিসটা কিসের মতো, আমরা বলতাম যে একটা মার্কেট যখন ব্রেকআউট করে উপরে চলে যায়, এই সাপোর্ট এরিয়াটা রেসিস্ট্যান্স এরিয়াটা সাপোর্ট এরিয়া হয়ে যায়। ঠিক সেম কথাটাই অর্ডার ব্লক আর ব্রেকার ব্লকের কাহিনী। মার্কেট এই যে রেসিস্ট্যান্স এরিয়াতে আসতে নিচে যাওয়ার কথা ছিল, মার্কেট ব্রেকআউট করে উপরে গিয়ে আবার রিটেস্ট করতে আসছে, এটা আমরা বলি প্রাইস অ্যাকশনের ভাষায়। আর স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় বলে হচ্ছে যে ব্রেকার ব্লকটা হচ্ছে অর্ডার ব্লক যখন ফেল করে মার্কেট যখন আবার মানে আরেকবার এই অর্ডার ব্লকটার এখানে আসে, এই অর্ডার ব্লকটা তখন ব্রেকার ব্লকের মতো কাজ করে এবং এখান থেকে মার্কেট উপরে চলে যায়। মানে এটাকে মানে ট্রেন্ড চেঞ্জ হয় আর কি, চেঞ্জ অফ ক্যারেক্টার। এই যে এখানে আপনার চেঞ্জ অফ ক্যারেক্টার হয়। তো এরপর এখান থেকে এই ব্রেকার অর্ডার ব্লকটার এখানে আসলে মার্কেট এখান থেকে উপরে চলে যায়। ঠিক আছে, আশা করি বুঝাইতে পারছি। ব্রেকার ব্লকটা কি, ব্রেকার ব্লকটা হচ্ছে রেসিস্ট্যান্স ব্রেকআউট করে মার্কেট যখন আবার সাপোর্ট নেয়, আমরা তখন এখানে প্রাইস অ্যাকশনের ভাষায় এন্ট্রি নিই। আর স্মার্ট মানি কনসেপ্টের ভাষায় হচ্ছে অর্ডার ব্লকটা এখানে ব্রেকার ব্লক হয়ে গেছে, এখান থেকে মার্কেট উপরে যাবে। একদম সহজ কথা। আশা করি বুঝতে পারছেন ব্রেকার ব্লক কি। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।